দাখিল করেছেন হাইকোর্টে মেঘনা আলমের আটকাদেশ এবং মেঘনা আলমের আটক প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে রিটের মাধ্যমে হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। এবং এটাকে আজকে অবশ্যই সরকার পক্ষে রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়েছিল, কিন্তু কোর্ট তারপরে শুনানি করে আজকে রুলটা জারি করে দিয়েছে। আপনারা কি বলেছেন? আমাদের বক্তব্য হচ্ছে যে তাকে যেভাবে আটক করা হয়েছে আমরা সবাই দেখেছি, ব্যাপারগুলো বিভিন্ন জন দেখেছে ফেসবুকের মধ্যে। সেই যখন ফেসবুকে এসেছিল, ফেসবুক লাইভ করছিল, বলছিল যে তার দরজার সামনে লোকজন এসছে, তারা বলছে যে তাকে থানায় যেতে হবে, সে নিজেই বারবার বলছে যে সেটা থানায় নিজের থেকে চলে যাবে, তারপরেও তার দরজাটা ভেঙে ফেলা হয় এবং সেখান থেকে তাকে জোর করে নিয়ে নেওয়া হয় এবং শুধু তাকে না, তার মোবাইল, তার ল্যাপটপ এগুলোর সাথে নেওয়া হয়। এরপরে সে কোথায় আছে 24 ঘন্টার বেশি কেউ জানতো না। তার পক্ষে অনেক প্রশ্ন তুলেছে। ডিবি অফিসে যাওয়া হয়েছে, বিভিন্ন নারীবাদী সংগঠক যারা আছে তারা ডিবি অফিসে গেছেন, থানায় গেছে, তাদের কাছে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরের দিন বৃহস্পতিবার 10 তারিখে রাত 10:30টার দিকে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং সেখানে বিশেষ ক্ষমতা আইন মানে অত্যন্ত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি ডিটেনশনের আদেশ বা আটক আদেশ সেখানে পাশ করা হয়। সেটার পরে তাকে কাশিমপুর জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং গত 3 দিন ধরে তার পরিবারে কেউ তার সাথে দেখা করতে পারেনি, কোনো আইনজ্ঞ তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায়, এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো সুরাহা হয়নি। এই জন্য আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এই পুরো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য। আই থিঙ্ক 2 সপ্তাহ রুল জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষে এখানে জবাব দিতে হবে যে কেন তারা এইভাবে আটক প্রক্রিয়া চালিয়েছে এবং কেন এরকম আটক আদেশটা জারি করা হয়েছে। বলেছেন আজকে ডেট করে বলেছেন যে তাকে যে প্রক্রিয়া আটক করা হয়েছে সেটি ঠিক হয়নি। যদি সেটি হয়ে থাকে, সরকারের তরফ থেকে যদি বলাই হয়ে থাকে, তাহলে তাকে এখন আটকে রাখার কোনো সুযোগ আছে কিনা? অন্তত এই আদেশটা যদি ঠিক মতো না হয়ে থাকে তাহলে আশা করছি যেটা বাতিল হবে এবং তাকে মুক্তি দেওয়া হবে। এখন সঠিক প্রক্রিয়ায় হয়নি, সেটা কি মানে যেভাবে তাকে তুলে নেওয়া হয়েছে এবং যেভাবে আটক আদেশ দেওয়া হয়েছে দুইটাই তো ভুল প্রক্রিয়া। আশা করছি উনি সেটাই মিন করছেন। এখানে কোনো অভিযোগের কথা আমরা তো শুনি না। এখানে আমরা শুধু দেখছি যে আটক আদেশ দেওয়া হয়েছে এবং আটক আদেশে অত্যন্ত ভেগ, অস্পষ্ট, অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। এখন এগুলো কিভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। সেক্ষেত্রে তার হলো যে তাকে 1 মাসে আটক আদেশ দেওয়া হয়েছে, রুল দিল 14 দিনের, 7-14 দিন ধরে। তো সেক্ষেত্রে তার 15 দিন তো জেল খাটা হয়েই যাচ্ছে, তারপর এখানে আদেশ যাবে। সেক্ষেত্রে আপনি পুরো প্রেয়ার যখন শুনানি হবে যখন রুলটা, তখন আপনাদের প্রেয়ার কি থাকবে? সেটা আপনারা পরে দেখবেন। এখন মাঝখানে তো অনেক সময় আছে। আর এখন আপনি যে খবরটা দিলেন আমাদেরকে যে আইন উপদেষ্টা বলেছেন ইতিমধ্যে যে ভুল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, আমরা আশা করছি এটা যেহেতু উপলব্ধি হয়েছে এখন ওনারা একটা ব্যবস্থা নিবেন যাতে সে ইমিডিয়েটলি মুক্তিটা পায়। ভুল এখন যদি একটা হয়ে থাকে, সেই ভুলের জন্য কেউ তো সেই ভুলটা করেছে, যে ভুল করেছে তার প্রথমত স্বীকারোক্তি একটা এসে গেছে যে ভুল হয়েছে। তো ভুল করে একজনের যখন স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এরকম করে, সেটার জন্য কারো তো দায়িত্ব নিতে হবে। সো 3-4 দিন, আপনি 15 দিনের কথা বলছেন, 15 দিন হবে কিনা আমরা জানি না, এখন অব্দি 4 দিন হয়ে গেছে। সো এই 4 দিন ওর যে মুক্তিটা কেড়ে নেওয়া হয়েছে 4 দিনের জন্য, সেটা ভুল করে যখন হয়েছে আশা করছি তাকে তার মুক্তি দেওয়া হবে। তারপর কি হবে না হবে সেটা তো আমরা আর বলতে পারছি। আইন উপদেষ্টা মূলত তার বক্তব্য তার ডিসঅর্ডার করেছেন। উনি বলেছেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে। উনি কিন্তু সরাসরি বলেন এটার মধ্যে ভুল হয়েছে, এটা ভুল প্রক্রিয়ার অংশ বলছে, কিন্তু উনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে। পরে ব্যাখ্যা দিন, এটা তার বক্তব্য। অথচ সরকারের পক্ষ থেকে আদেশটা জারি হয়েছে। সো আশা করছি ভুল যদি হয়ে থাকে এই ভুলটা তারা শুধরাবেন এবং শুধরাবেন ওইভাবে যে যার মুক্তি তারা কেড়ে নিয়েছেন
তাকে তার মুক্তি ফেরত দেবেন, তাকে জেলখানা থেকে বের করার সুযোগ দেবেন এবং তাৎক্ষণিকভাবে আশা করছি তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারবেন। এখন পর্যন্ত আমরা জানি এই আইনটা অত্যন্ত কুখ্যাত এবং বিশেষ ক্ষমতা আইন দিয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার রাজবন্দী এই 50 বছর ধরে তাদের স্বাধীনতা হারিয়েছে, তাদেরকে আটক রাখা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার আমাদের জন্য যে 30 বছরের একজন নারীকে এখন এই আটক আদেশ দেওয়া হচ্ছে। যদি সে কোনো কিছু করে থাকে সেটার জন্য সবসময় ব্যবস্থা নেওয়া যেতে পারে সাধারণ আইনে, কিন্তু কেন একজনকে এভাবে আটক করা হবে এবং যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তি দাবি করার জন্য। যদি এখানে জানাই থাকতো যেখানে ভুল হয়েছে আমরা আশা করতে পারতাম যেটা আরো আগে এটা শুধরানো হতো।